দরজাটা তো লক করা ছিল না, তাই বলে জানলা দিয়ে গলে আসার দরকার কি ছিল? পুরো ঠরে গেলে তো আমাকেই হসপিটালে ছুটতে হতো। এই, একদম চুপ, চিৎকার করবে না। চিৎকার করলে ভালো হবে না বলে দিচ্ছি। যা আছে জলদি বার করো, বার করো। প্রথমত ওই খেলনা ছুরিটা পকেটে রাখো। ওটা দিয়ে সম্ভবত আপেল কাটা যায়, মানুষকে ভয় দেখানো যায় না। আর দ্বিতীয়ত, একটা মেয়ে মানুষের ঘরে ঢুকে এরকম ধমক দেয়া কোন ধরনের ভদ্রতা? ও আচ্ছা, আমি এখানে ভদ্রতার টিউশনি করতে আসিনি, আমি একটা চুরি করতে এসেছি। তুমি এত শান্ত কেন বলো তো? চোরের সামনে কথা চিৎকার করবে, অজ্ঞান হয়ে যাবে, তা না করে চোরের সামনে ফ্যাশন শোয়ের মতন ড্রেস ঠিক করছো। কারণ আমি জানি তুমি এখানে আমার ক্ষতি করতে আসো না, চুরি করতে এসছো। তাছাড়া চিৎকার চেঁচামেচি করলে পাড়ার লোক জড়ো হবে, পুলিশ আসবে, আর আমার ঘুমের বড্ড 12টা বাজবে। তার থেকে বরং চল একটা ডিল করি। ডিল? চোরের সাথে গৃহস্থের ডিল? আমার এই চুরির কেরিয়ারে এই এমন কেস আমি আগেও দেখিনি। বলো কি ডিল? আচ্ছা শোনো, ওই ড্রেসিং টেবিলের ডান দিকের ডয়ারটা খোলো। ওখানে একটা সোনার নেকলেস আছে আর কিছু ক্যাশ আছে, ওটা তুমি নেবে। কিন্তু 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 কি, কোনো কন্ডিশন আছে? কন্ডিশন একটাই, ওটা ইনভিটেশন আছে, ওটা তুমি নিয়ে যাবে। আর কাল সকালে আমি আমার বরকে ফোন করে বলবো চোর এসে ওটা আসল সোনা ভেবে নিয়ে গেছে। মানে তুমি তোমার বরের সোনার জিনিস চুরি করাচ্ছ, আবার আমাকে দিয়ে? কেন? ওই গিফট লোকটা আমার জন্মদিনে ওটা সোনার বলে আমাকে গিফট করেছিল। পরে আমি জানতে পারি ওটা সস্তা ইমিটেশন। তাছাড়াও আমাকে অনেক দিক থেকে ঠকিয়েছে। ও যেখানে চাকরি করে সেখানে ওর একটা গার্লফ্রেন্ড আছে। যাক ওসব কথা, ওই ডয়ারে ওই ইমিটেশনের গয়নাটা আমি রেখে দিয়েছি, তুমি ওটা নেবে। আর ওখানে 5,000 টাকা আছে, ওটা তোমার পারিশ্রমিক। বাহ, এক ঢিলে দুই পাখি। তোমার সাহস আর বুদ্ধি আছে মানতে হবে। তুমি যেভাবে চোরদের সামনে ড্রেসটা ঠিক করতে করতে চোরকে হিপনোটাইজ করে দিলে, জাস্ট আমি ফিদা। তোমার মতন এত সুন্দর বৌদি থাকতে দাদা আবার অন্য কারোর সঙ্গে, এটা একটা অদ্ভুত ব্যাপার, তাই না? এই সুন্দরী বউদের দিকে দাদার নজর নেই, দাদার নজর আছে তার ওই গার্লফ্রেন্ডের দিকে। বিয়ের পর থেকে সুখ বলে কিছুই বুঝলাম না, সুখ পেয়ে যাচ্ছে তার ওই গার্লফ্রেন্ড, আর আমি রয়েছি বাড়ির কাজের লোকের মতন। যাবো সব কথা, তুমি তাদেরকে কাজটা সেরে যাও দেখি, আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে ম্যাডাম। আজকে রাতের এই চুরিটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করবো? কিছু মনে করবে না তো? চুরির মালটা পেয়ে গেছো, আবার কি প্রশ্ন? তাড়াতাড়ি বলো, আমার ঘুম পাচ্ছে। না মানে,
তুমি তো তোমার বরের কথা এতক্ষণ বললে, কিন্তু এই গোটা ফ্ল্যাটে অন্য কারোর উপস্থিতি টের পেলাম না। ও সিঙ্গাপুরে থাকে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। বছরে 2-1 বার আসে। কেন, চুরির আগে তোমাদের কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করা নতুন নিয়ম নাকি? আরে না, কৌতূহল আর কি। আসলে মাঝরাতে একটা মেয়ের ঘরে চোর ঢুকলে যে পরিস্থিতিটা তৈরি হয়, চিৎকার করা, হাত জোড় করা, তা কিছুই হলো না। তুমি যেভাবে ড্রেসটা রিল্যাক্স মোডে ঠিক করতে করতে আমার সাথে ডিলটা করলে, আমার মনে হয়েছিল কোনো আমি সিনেমার শুটিং করছি। জীবনটাই একটা সিনেমা। তাছাড়া এই মাঝরাতে একা থাকতে থাকতে ভয়গুলোকে আমি কবেই তাড়িয়ে দিয়েছি। তাছাড়া চোর ডাকাতের থেকে এই শহরের চেনা মানুষগুলো বেশি বিপজ্জনক, বুঝলে? এতক্ষণ পর সব বুঝতে পারলাম। তোমার কথাবার্তা তো চোরেদের মতন নয়, বেশ গুছিয়ে কথা বলো। আর তুমি দেখতেও খুব সুন্দর। আচ্ছা, যদি একটা কথা বলি, তুমি রাখবে? বলো। আমি জানি না কেন তোমার সাথে এত কথা বলে ভালো লাগছে। আসলে আমি তো তোমার দাদার কাছ থেকে তোমার দাদার ভালোবাসা পাইনি, আমি তোমার কাছ থেকে তোমার দাদার না পাওয়া ভালোবাসাটা পেয়েছি। বৌদি, এটা দাদাকে ঠকানো নয়। না, এটা ঠকানো নয়, এটা না পাওয়ার যন্ত্রণা। আর এই যন্ত্রণা থেকে তুমিই পারবে একমাত্র আমাকে মুক্তি দিতে।